আজকে রান্না হবে কচুর শাক। তো বাজার থেকে 2 প্যাকেট কচুর শাক নিয়ে এসেছি। এগুলো কালো কচুর শাক, সাদা নয়। দেখুন, এই যে খুব ভালো কচুর শাকগুলো। আজকে চিংড়ি মাছ দিয়ে এই কচুর শাকটা রান্না করব, জানেন তো ভীষণই ভালো লাগে খেতে এই কচুর শাকটা। এই যে দেখুন, হেভি কচু শাকটা। চলুন শাকটাকে ভালো করে ধুয়ে নিই। তো কচু শাক নিয়েছি, কচু শাক তো চিংড়ি মাছ দিয়ে বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ। তো এখানে অনেকগুলো আছে, এখনও বরফ হয়ে আছে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। কিছুটা আলু পটল দিয়ে তরকারি করব, চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি বানাবো, তার আর দেবো কচুর শাকে। তো এদিকে কচুর শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর অলরেডি সিদ্ধ হয়েও গেছে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে ভাজলাম না, অনেকটা লেট হয়ে গেছে। সব কিছু একসাথে দিয়ে ভেজে তারপরে কচু শাকটা দিয়ে দেবো, মানে সেদ্ধ করা কচু শাক। তো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কচু শাক। বেশি করে চিংড়ি দিয়ে আজকে কচু শাকটা বানিয়েছি। খালি মুখে কচু শাক খেতে গেলেই মুখে এক একটা করে চিংড়ি মাছ পড়বে। তো কচু শাক রান্না হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বেশ, এই যে পুরোপুরি রেডি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। তো এই যে দেখুন, কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না পুরোপুরি রেডি। খুব ভালো হয়েছে, দেখুন মুখে এক একটা চিংড়ি মাছ পড়বে, খেতে ভালো লাগবে। আর এইদিকে এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছের রান্না, দুটো রান্নাই অসাধারণ হয়েছে।